হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সুবর্ণাস কিচেনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ চিড়ে দিয়ে নতুন একটি রেসিপি তৈরি করব। এটি সবাই বাসায় খেয়েছেন, আমি অন্যভাবে এটি রান্না করব। আশা করি চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার রান্নাটি যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। আর যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য। এই চিড়ের পোলাও খেতে ভালো লাগবে এবং সেটি বাচ্চারাও খুব পছন্দ করবে। এই ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করার জন্য প্রথমে আমি চিড়েগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চিড়েতে অনেক ময়লা থাকে, তাই পরিষ্কার করে ধুতে হবে। চিড়েগুলো ভালোভাবে ধুয়ে ফেলার পরে আমি নর্মাল পানি দিয়ে ধুয়েছি এবং চিড়েগুলো আমি ঝরে করে একটি চালনিতে ঝেড়ে নেব। দেখুন পানিগুলো ছেঁকে নেওয়ার পরে চিড়েগুলো কেমন ঝরঝরেছে এবং তার সাথে আমি লবণ এবং চিনি 1 চামচ পরিমাণ চিড়ের সাথে মিশিয়ে নেব। এই লবণ ও চিনি দেওয়ার ফলে চিড়েগুলো ঝরঝরে হবে। এটি একটি ট্রিক্স। এই চিড়ের পোলাও ঝরঝরে করতে লবণ আর চিনি আগে থেকে এভাবে পানি ঝরিয়ে নেওয়ার পরে চিড়ের সাথে মিক্স করে ফেলবেন। এরপর আমি এক সাইডে এই চিড়ে যেগুলো ধুয়ে রেখেছি তা রেখে যা মিক্স করব সেগুলো ভাজবো। সেজন্য আমি একটি ফ্রাই প্যান গরম করে তাতে পরিমাণ মতন তেল দিয়েছি এবং তেল দেওয়ার পরে প্রথমে আমি দিচ্ছি চিনেবাদাম আমি 1 মুঠ পরিমাণ দিয়েছি। চিনেবাদাম দিয়ে চিনেবাদামগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। চিনেবাদামগুলো লাল লাল করে ভাজার পরে একটু তুলে নেব। চিনেবাদাম তোলার পরে আমি এর সাথে কাজু বাদাম দেবো। কাজু বাদাম দিয়েও কাজু বাদামগুলো ভাজবো এবং কিশমিশও দেবো তার সাথে। আমি এর আগে 10 মিনিট কাজু বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। সব বাদাম ভাজা হলে তুলে নেব এবং এখন আমি সবজিগুলো ভাজবো। সবজিগুলো ভাজার সময় আমি প্রথমে এলাচ দিয়েছি। এলাচগুলোকে মাঝখানে চিড়ে দেব এবং লবঙ্গ দিয়েছি কয়েকটি এবং দিয়েছি একটি দারচিনি এবং তেজপাতা। এরপর দিয়েছি 2টি শুকনো মরিচ এবং জিরে। এসব দিয়ে আমি ভালোভাবে নাড়ব। নাড়ার পরে আমি ছোট ছোট টুকরো করে আলু কেটে এখানে দিয়েছি। আমি একটি আলু ইউজ করেছি এখানে এবং তার সাথে আমরা অন্যান্য সবজিগুলো অ্যাড করছি পর্যায়ক্রমে। এরপর গাজর কুচি এবং বরবটি কুচি এবং ফুলকপি ছোট ছোট করে এবার কুচি করে নিচ্ছি। সবজি যত ছোট করে কাটবেন তত ভাজতে সময় কম লাগবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে। এভাবে ছোট ছোট করে সবজিগুলো যেগুলো আমি চিড়ের পোলাওতে ব্যবহার করবো ওগুলো ছোট ছোট করে কেটে নেব। এই সুযোগে যদি বাচ্চাদের টিফিনে এই চিড়ের পোলাওটি দেওয়া হয় তাদের সবজি খাওয়া হয়ে যাবে। যারা সবজি খেতে পছন্দ করেন না তারা সবজিগুলো খেতে পারবেন। তার সাথে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিচ্ছি এবং সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি এবং সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। লবণ এর আগে আমি চিড়ের পোলাওতে মেখে রেখেছিলাম লবণ ও চিনি, আপনারা লবণটা বুঝে দেবেন। এরপরে শেষ পর্যায়ে
একটি পেঁয়াজ কুচু কুচু করে এভাবে কেটে দিয়েছি। পেঁয়াজটি শেষ পর্যায়ে দেওয়ার কারণ হলো পেঁয়াজটি যাতে হালকা কাঁচা থাকে খাওয়ার সময়, সেজন্য সবার শেষে এই পেঁয়াজটি দিয়েছি। পেঁয়াজটি লাল লাল করে ভাজবো না, একটু নরম হয়ে আসলে তার সাথে চিড়াগুলো অ্যাড করে দিব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি যে চিড়েগুলো চিনি আর লবণ দিয়ে মেখে রেখেছি সেগুলো অ্যাড করব। তার আগে আমি দুটো কাঁচামরিচ এভাবে চিড়ে অ্যাড করছি। এখন চিড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিড়ি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে চিড়ির সাথে সবজিগুলো মিক্স করে নিচ্ছি। সবজির সাথে চিড়িগুলো ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এই চিড়ের পুরোটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। আপনারা বাজারে যেটি লম্বা চিড়ে কিনতে পাওয়া যায়, হ্যাঁ, সেই চিড়েটি ব্যবহার করবেন। এবং আমি শেষে বাদামগুলো দিয়েছি, বাদাম এবং কিশমিশ সবার শেষে দিলাম এবং সবার শেষে একটু করে চিনি দিয়ে দিচ্ছি, এতে খেতে ভালো লাগবে। দেখুন চিড়ের পোলাওটা কি পরিমাণ ঝরঝরে হয়েছে। এবং সবার শেষে শাহী গরম মশলার গুঁড়ো দিচ্ছি একটু টেস্ট আনার জন্য খাবারে, এবং হালকা ঘি দিচ্ছি। যেহেতু আমি তেলে করেছি রান্নাটা, সাদা তেল দিয়ে ঘি যাতে একটা ভালো গন্ধ আসে সেজন্য দিচ্ছি। এরপর আমি প্লেটে তুলে দিচ্ছি। এটি আপনারা অতিথি আপ্যায়নে এবং বাচ্চাদের স্কুলের টিফিন এবং সকাল বিকালে নাস্তা হিসেবে খেতে পারেন। এটি একটি মুখরোচক খাবার এবং খুব সহজ উপকরণ দিয়ে, ঘরে তো চিড়ে মুড়ি থাকেই এবং তার সাথে সবজি অ্যাড করে এ ধরনের খাবারটি তৈরি করে খেতে পারেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং নিত্য নতুন এই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।